আর রাজধানীর এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ 17 দিন যাবৎ তিনি এখানে ভর্তি রয়েছেন। তিনি ফুসফুস, কিডনি এবং ডায়াবেটিস যে সমস্যাগুলো রয়েছে এবং বার্ধক্যজনিত যে সমস্যাগুলো তার এখন দেখা দিয়েছে সেগুলো মূলত এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। একই সাথে গত 23 নভেম্বর যখন তিনি হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হন, তখন তাকে মূলত যখন তার অবনতি হয় 27 নভেম্বর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এরপর থেকে তিনি এখন পর্যন্ত ভেন্টিলেশনের চিকিৎসা নিচ্ছেন। আর তার যে শারীরিক যে সমস্যা বা যে অসুস্থতাগুলো রয়েছে সেগুলো সুস্থতা করার লক্ষ্যে চীন থেকে একটি দল কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। একই সাথে যুক্তরাজ্য থেকে রিচার্ড বিলের নেতৃত্বে একটি দল বাংলাদেশের এভার কেয়ারে অবস্থান করছে। বাংলাদেশ, চীন এবং যুক্তরাজ্য এই তিনটি মেডিকেল বোর্ডের সমন্বয়ে মূলত তার এখন চিকিৎসা চলছে। আর আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে, একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনি কিন্তু চলে এসেছেন। একই সাথে আমরা দেখছি যে গতকালও বিকাল 3:35 তিনি এভার কেয়ার হাসপাতালে এসেছেন। তিনি 11টার দিকে আবার বের হয়েছেন। প্রতিনিয়ত কিন্তু তিনি হাসপাতালে আসছেন। একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বেগম জিয়ার শারীরিক খোঁজখবর রাখছেন। সরকারের পক্ষ থেকেও কিন্তু তার শারীরিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সব ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে। আর বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয়টি, সোমবার তাকে বিদেশে নেওয়ার একটি পরিকল্পনা ছিল এবং কাতারের আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিও আসার কথা ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় বা বিদেশে নিয়ে যাওয়ার যে শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা না থাকায় আপাতত বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত দেখছি না। এই ছিল এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে সব শেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।